আসসালামু আলাইকুম। আমার নাম আনিকা। আমি ক্লাস 10 এ পড়ি। আমার বয়স 16। আমার নিজের কোনো ফোন নেই। আম্মুর ফোন ইউজ করি। WhatsApp এ আমি বেশি অ্যাক্টিভ থাকতাম। কারণ আমার WhatsApp এ কিছু আড্ডা গ্রুপ ছিল। ওইখানে আমি সময় কাটাতাম সবসময়। একদিন গ্রুপে কলে কথা বলতেছিলাম। আমি আরও কয়েকজন। ওইখানে কলে আমি একটা ছেলেকে দুষ্টুমি করে জামাই বলে ডাকছিলাম। পরে ছেলেটা আমাকে ইনবক্সে মেসেজ দেয়। হাই, হ্যালো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ও আচ্ছা, জি। ভালো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আনিকা। আপনার? রিয়াদ। নামটা ভালোই। আচ্ছা, একটা কথা বলি। জি বলেন। আপনি কি রিলেশন করেন? না, আমার ভালো লাগে না এসব। এখন ভালোবাসা কিছুদিন পর বাস। থাক, দরকার নেই। আমি এভাবেই ভালো আছি। সবাই তো আর সেম হয় না। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা শোনেন, আপনার সাথে কথা বললে কিন্তু আমার ভালোই লাগে। আমারও ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাব, এসে মেসেজ করব। আচ্ছা, ঠিক আছে। এই কয়েক ঘন্টা পর আমাকে রিয়াদ মেসেজ দেয়। ওই আসো, হুম কি করো? বসে আছি। আপনি? শুয়ে আছি। আচ্ছা, তোমার একটা পিক দাও। আগে আপনি দেন। ওকে। একটু পর রিয়াদ আমাকে ওর পিক দেয়। আমিও আমার পিক দিই। ওকে দেখে আমার অনেক ভালো লেগে যায়। আমাকে দেখেও রিয়াদের ভালো লাগে। তারপর রিয়াদ আমাকে বলে, শোনো, একটা কথা বলি। বলেন। আই লাভ ইউ। আমি কি করব বুঝতে পারতেছিলাম না। একটু পর আমি রিয়াদকে বলি, আই লাভ ইউ টু। সত্যি তো? মিথ্যা মিথ্যা কেউ কাউকে লাভ ইউ টু বলে? বলে তো, মজা করে অনেক মানুষই বলে। এগুলা বিষয়ে মজা আমার পছন্দ না। তবে আপনাকে কেন জানি ফিরাইতে পারলাম না। আমাদের রিলেশন হয়, তারপর আমরা কথা বলতাম। আমাকে অনেক কেয়ার করতো, আমার সব কথা শুনতো। এগুলোতে আমি রিয়াদের প্রতি আরও দুর্বল হয়ে পড়ি। এরপর রিয়াদ আমাকে মেসেজ দেয়। ওই পাখি আসো, জান বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। আমি তোমাকে বিয়ে করব খুব তাড়াতাড়ি। আগে সময় হোক, তারপর সব দেখা যাবে। আচ্ছা। এভাবে আমাদের দিনগুলো ভালোই কাটছিল। কিছুদিন যাওয়ার পর রিয়াদ কেমন যেন হয়ে যায়। আমাকে সন্দেহ করতো। ওর কথা মতো চলতে হতো। আমি যা বলতাম ও তা করতো না। আমি ওকে কিছু বলতাম না। আমি ভাবতাম হয়তো আমাকে হারাতে চায় না, তাই এমন করে। আমি সব সহ্য করে নিতাম। আমার অনেক কষ্ট হতো। এরপর আমাকে মেসেজ দেয়। ওই, বলো। আমাকে তোর আইডির পাসওয়ার্ড দে ফেসবুকের। ঠিক আছে। কিরে, হচ্ছে না কেন? আমি কেমনে বলবো? করতে দিলাম তোমাকে। কিছু একটা করে রাখছো তুই। আমি কিছু করি নাই, বিশ্বাস করো পাখি। হইছে, থাক, লাগবে না।
এরপর এগুলো নিয়ে আমাদের অনেক ঝগড়া হয়। আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি কিছু বলি না, কারণ আমাদের ঝগড়া হতো, আবার সব ঠিক হয়ে যেত। এবার আমাকে সে মেসেজ দেয়। সরি পাখি, সমস্যা নাই পাখি। আমার অনেক রাগ উঠছিল, তাই এমন করছি। আর কখনো এমন করব না। ঠিক আছে, সমস্যা নাই তো। আমাদের প্রায় এভাবে ঝগড়া হতো, আবার ঠিক হয়ে যেত। এরপর আমাকে রিয়াজ মেসেজ দেয়। ওই পাখি, হ্যাঁ পাখি, বলো। তোমার টিকটকের পাসওয়ার্ডটা দাও তো। ওকে, তোমারটাও দাও। আচ্ছা ঠিক আছে। এরপর আমি ওকে আমার পাসওয়ার্ড দিই, ও আমাকে পাসওয়ার্ড দেয়। এরপর থেকে কিছু না কিছু নিয়ে আমাদের মধ্যে ঝগড়া চলতই। আমাকে ভুল বুঝতো, আমার কষ্ট হলেও আমি মেনে নিতাম। ভালো খারাপ এগুলো নিয়েই আমাদের কোনো রকম সম্পর্ক চলতেছিল। এরপর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একটা ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটার সাথে জাস্ট কেমন আছেন, ভালো আছেন কি না, এমন ধরনের কথা হয়। ওইখানে আমরা সবাই মিলেমিশে থাকতাম, সবাই একসাথে আড্ডা দিতাম। এরপর আমি হোয়াটসঅ্যাপে স্টোরি পোস্ট করি। ছেলেটা আমার স্টোরিতে রিয়্যাক্ট দেয়। আমি সিন করে রিপ্লাই দেই না। কয়েকদিন পার হয়ে যায়, রিয়াদের সাথে আমার প্রচুর ঝগড়া হতো, সম্পর্ক তেমন ভালো যাচ্ছিল না। কয়েকদিন পর আমি আবারও স্টোরি দেই আমার পিক দিয়ে, সেগুলোতেও ছেলেটা রিয়্যাক্ট দেয়। এরপর আমি তাকে বলি, কিছু বলবেন? না। ও আচ্ছা, জি। ভালো। আপনার নাম কি? আমার নাম আনিকা। আপনার নাম কি? নাইস নেম। আমার নাম সাইফ। ও আচ্ছা, ভালো। সাইফের সাথে আমার আর কথা হয় না। মাঝখানে একদিন রাতে আমাকে মেসেজ দেয়। কি করেন? শুয়ে আছি, আপনি? সেম। আচ্ছা একটা কথা বলি, রাগ করবেন না কিন্তু। জি বলেন। আপনি কি রিলেশন করেন? কেন? এমনি। এমনিতে কেউ জানতে চায় রিলেশন করি কি না? কথাটা শুনে কেমন যেন কষ্ট লাগতেছে। কেন? জানি না। আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? কিন্তু লাভ কি? আপনি তো অন্য কারো। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি। ভালো। আপনি চাইলে আমরা ভালো বন্ধু হতে পারি। আচ্ছা। এরপর আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। রিয়াদেরও অনেক মেয়ে ফ্রেন্ড ছিল। এরপর আমাকে আমার ফ্রেন্ড বলে, ওই আসছো? কি করো? বসে আছি। তুমি? সেম। তুমি আমাকে তুই করে বলবা কেমন? আমরা তো ফ্রেন্ড, তাই না? হ্যাঁ। সাইফ আমাকে বলতো, আমি তোর জন্য অপেক্ষা করব, তোর যখন ব্রেকআপ হবে আমার কাছে আসিস। আমি চাই না তোর ব্রেকআপ হোক। এগুলো শুনে আমি অনেক হাসতাম, কিন্তু কিছু বলতাম না। এরপর রিয়াদ আমাকে মেসেজ দেয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, আমি ওকে অ্যাড দিই। এরপর রিয়াদের সাথে আমার গ্রুপে একটা ছেলেকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। এরপরে রিয়াদ আমাকে মেসেজ দেয়, আমি যেন তাকে আর কখনো মেসেজ না দিই। আমি ওকে অনেক আকুতি মিনতি করে বলি, আমার দোষ কি ছিল? কেন এরকম করছো? শুধু বাইরের ঝামেলা নিয়ে কেন এমন করছো আমার সাথে? এরপরে রিয়াদ আর কিছু বলে না, তাকে মেসেজ দিতে বারণ করে, কিন্তু আমি তাকে মেসেজ দিতাম, সিন করে রিপ্লাই দিত না। পরে এক সময় তার প্রতি আমার অনেক রাগ কাজ করতে থাকে, তাই আমিও তাকে আর মেসেজ দিই না। এরপর থেকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে সবসময় কথা বলতাম। আমাদের অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল। আমি রিয়াদের কথা মনে করে অনেক কান্না করতাম। আমার ফ্রেন্ড আমাকে সান্ত্বনা দিত। একদিন সে বলে,
এই টাইমে তোকে এই কথা বলা উচিত হবে কিনা জানি না, তবে আমি বলতে চাই কি কথা বল? আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এরপর থেকে আমাদের দুজনের নতুন জীবন শুরু হলো। আমি তার প্রথম ভালোবাসা ছিলাম। আমার জন্য সে নিজে চেঞ্জ করে সে পুরোপুরি রিয়াদের থেকে অন্যরকম। আমার অনেক কেয়ার করতো, অনেক ভালোবাসতো। এগুলো দেখে আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ি। আস্তে আস্তে আমাদের সম্পর্ক অনেক ভালো হয়। একদিন আমি তাকে আমার আম্মুর সঙ্গে কথা বলিয়ে দেই। সে প্রথমে আমার আম্মুকে সালাম দেয়। আমার আম্মু সালামের উত্তর দেয়। সে জিজ্ঞেস করে আমার আম্মু কেমন আছে। আম্মু বলে ভালো আছেন। আম্মু তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে। সাইফ উত্তরে বলে জি আলহামদুলিল্লাহ। সে আম্মুকে বলে আন্টি একটা কথা বলি। আমার মা বলে বলো। সাইফ বলে আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমার মায়ের কোনো উত্তর ছিল না। এরপর আম্মু ওর সাথে অনেক কথা বলে আমাকে নিয়ে। আম্মু আমাকে বলে ছেলেটা অনেক ভালো, দেখ কপালে কি আছে তোরে আমার দুইজন অনেকই খুশি হয়ে যায়। আমাদের দিনকাল ভালোই কাটতেছিল। হঠাৎ একদিন আমাকে রিয়াদ মেসেজ দেয়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। এরপর আমি তাকে বলি আমার বিয়ে ঠিক হয়েছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। এটা বলি শুধু তাকে জেলাস ফিল করানোর জন্য। পরেও সেও বলে ঠিক আছে। এরপর সে আমাকে কিছু ভিডিও দেয়। ভিডিওগুলো ছিল আমার আর তার সাথে কথা বলার ভিডিও কলস, ফোন রেকর্ডস। এগুলো আমায় দিয়ে সে বলে এগুলো আমি সব জায়গায় পোস্ট করব। আমি জানতাম আমি খারাপ কিছু করিনি, তারপরেও ভয় পেয়েছিলাম কারণ মানুষ কি মনে করবে। এগুলো আমি সব সাইফকে শেয়ার করি, তাকে মেসেজ দিই। তার সাথে আর সাইফের সাথে অনেক তর্ক বিতর্ক হয়। পরে সাইফকে সে বলে আমাকে কিছু টাকা দাও, আমি ডিলিট করে দিব সব। আর সাইফ সাথে সাথে টাকা দিয়ে দেয়, কিন্তু ভিডিও ডিলিট করে না, বাটপারি করে। পরে সে সাইফ আমাকে ব্লক করে দেয়, আমিও ব্লক করে দেই। এরপর থেকে তার সাথে আর কথা হয় না। পরে সাইফ আমাকে মেসেজ দেয় তুই ভয় পাইস না, আমি আছি তোর পাশে। কেউ থাকুক বা না থাকুক, আমি থাকবো তোর পাশে। এগুলো শোনার পর তার প্রতি আমার কেন জানি না মায়া কাজ করতেছিল। পরে আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আগের মতো আমরা অনেক ভালো আছি। দোয়া করি সারা জীবন যেন একসাথে পার করতে পারি। আমার প্রাক্তনকে কিছু কথা বলতে চাই। একটা ভালো ছেলে কখনো একটা মেয়ের জীবন নষ্ট করতে পারে না। তোমার সম্বন্ধে আর খারাপ কিছু আমি বললাম না, তুমি ভালো থাকো এটাই চাই। এতটুকু বলবো কোনো মেয়ের জীবন নষ্ট করো না। তোমাকে বিশ্বাস করে আমি আমার জীবন শেষ করেছি, আর অন্য একজনকে বিশ্বাস করে আমি আমার জীবনটা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। তুমি আমার লাইফ থেকে চলে গিয়েছো, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। হয়তো আর কিছুদিন আমার লাইফে তুমি থাকলে আমার লাইফটা তুমি ধ্বংস করে দিতা। যাই হোক, আমার ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি, তাই আমি জানি না আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো কিনা। তবে এতটুকু বলতে পারি আমি কখনো তোকে ছেড়ে যাব না। তোর খারাপ সময় ভালো সময় সব সময় আমাকে পাশে পাবি। তোর কাছে আমার কিছুই চাওয়ার নেই, শুধু একটু ভালোবাসা, সম্মান, যত্ন, এতটুকুই চাই। দোয়া করি আল্লাহ তোকে সব সময় ভালো রাখুক। আমারও বলতে চাই সত্যি অনেক ভালোবাসি তোকে। আসসালামু আলাইকুম। গল্পটা নিয়ে কিছু বলি, ঠিক আছে? সেটা হইল, গল্পটা আমার কাছে মনে হয়েছে কি জানেন, একদিকের একজনের নামে শব্দ দেওয়া হইতেছে, এরকম লাগতেছে। যেরকম ভাবে বলছে গল্পের কাহিনী, ওই রকম ভাবে কেমন জানি মনে হইতেছে যে না, এইখানে যদি এই ছেলের যে রিয়াদ প্রথমে যে ছেলেটা ছিল, ওর থেকে গল্পটা শুনতে গেলে গল্পের কাহিনী ভিন্ন পাবো। মানে এখানে মেয়ের কোনো দোষী নেই। হুদাই ফেসবুক পাসওয়ার্ড কেন চাইবে একটা ছেলে? হুদাই মানে সবকিছুর তো একটা কারণ থাকে, কোনো কারণ ছাড়া কোনো কিছু হয় না, কিন্তু কারণ নাই কোনো, অবশ্যই লুকাইছে, ঠিক আছে? আর
একটা জিনিস কি, ইগনোর করার পর আরেকটা ছেলে ফ্রেন্ড বানাইয়া যখন ছাইড়ে গেছে বা তার সাপোর্ট নিয়ে সে ঠিক হয়ে গেছে, এখন তার অনেক ভালোবাসে, আবার এই ছেলেও যখন ইগনোর করবে, সময় তো সবসময় এক থাকে না, হয়তো বা জব টপ পাইবে বা কিছু, তখন আবার দেখা যাইবে তারা আবার হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপে নতুন পোলা পাইয়ে আবারও সেইখানে চলে যাইবে। যেহেতু এটা হইছে, তো সামনেও হইতে পারে, অসম্ভবের কিছুই নেই। আর মানে বুঝি না মানুষ হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে আড্ডা দেয়, যেখানে তাদের প্রাইভেসি বলতে কিছু থাকে না, তার নাম্বার একজন আরেকজনের কাছে চলে যায়। ভাই মাথায় আসে না এদের আদৌ কি প্রাইভেসি লাগে কিনা। যাই হোক, গল্পের পর মতামত দেওয়া আমার একটা মানে এটা আমার নিজস্ব মতামত আর কি, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আর হ্যাঁ, একটা কথা বলি, গল্পের ভিতরে যে লেখছে ভাই 110টা বানান ভুল ছিল, যার জন্য যে ভয়েস দিছে তার অনেক সমস্যা হয়েছে। তো এখন থেকে যারা বড় গল্প দিবেন, হয়তো নিজেরা ভয়েস দিবেন, নয়তো গল্প পেইড করবেন। এখন আর আগের সেই মানুষগুলো নাই যারা ফ্রিতে আপনাদের গল্প যা আগে বানাইতেন ভয়েস দিত, এখন কেউ বড় গল্প নিতে চায় না। তো হয়তো গল্পে ভয়েস নিজেরা দিয়েন, না হয় পেইড গল্প দিয়েন আর কি, পেইড করতে হবে। যাই হোক, আপনাদের মতামতটাও জানাইয়েন।